সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আপনারা এতক্ষণে টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমরা বাংলাদেশে ব্যাক করছি ইন্ডিয়া থেকে। সো আজকের দিনটা ছিল অনেক সুন্দর এবং ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। সকাল সকাল নাস্তা করে বেরিয়ে পড়লাম বাংলাদেশের উদ্দেশ্যে। তো ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার তো আমরা শিলং এসেছি না। তো শিলং থেকে আমরা এখন যাব তামাবিল বর্ডার, মানে বাংলাদেশের সিলেটের তামাবিল বর্ডার। তারপর ওই জায়গায় যে ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করে বর্ডার পার হয়ে তারপর যাব হলো বাংলাদেশে ইমিগ্রেশন করতে। তারপর ওখান থেকে ডিরেক্ট আমরা সিলেট শাহজালাল মাজার চলে যাব। অলরেডি আপনারা ওই ব্লগটা দেখে ফেলেছেন। তো ইন্ডিয়ার ব্লগটা আমরা পরে ছেড়েছি। সো গাইস, আমাদের শিলং থেকে তামাবিল বর্ডার এর ইমিগ্রেশন পর্যন্ত, মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত আমাদের ভাড়া পড়ে 2000 টাকা রুপি, আর কি, টাকা না। মানে বাংলাদেশি মানুষ তো আমরা টাকা বলতে বলতে রুপিকেও টাকা বলা শুরু করছি। মেঘালয়ের মানে গ্রাম অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে যেরকম রাস্তা সুন্দর, তেমনি শহরেও আরো সুন্দর। এবং শহরে উঁচা নিচা রাস্তা, কিন্তু কোনো ঝাঁকি নেই। আর মানে প্লেন রাস্তা এবং এত ক্লিন, মানে বলে বোঝাতে পারবো না। মানে দেখলে মনে হয় কোনো ময়লা ফেলেছে কেউ। মানে আর এই জায়গায় একটা মানে জিনিসটা কি, যতই জাম লাগুক বা যতই কিছু হোক, কেউ কাউকে ওভারটেকিং করবে না। যত দেরি হোক কেউ কাউকে ওভারটেকিং করবে না। মানে আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে। মানে এই জন্য আবার অ্যাক্সিডেন্টও কম হয় এই জায়গায়। রাস্তাগুলো একটা অস্থির এবং ভিউ তো, আর ওয়েদার, মানে আজকের ওয়েদারটা যা ছিল, মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর ওয়েদার পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। সবাই এই ওয়েদারটা পায় না সচরাচর, কারণ শিলংয়ে বেশিরভাগই বৃষ্টি থাকে। সো গাইস, ভিউগুলো আপনারা দেখুন। এবং এই ভিউ তো কিছুই না, সামনে গেলে আপনারা তো আরো চমকে যাবেন। এত সুন্দর ভিউ, এটা তো কিছুই না, এটা তো সবেমাত্র শুরু। আপনারা সামনে দেখতে থাকুন, আরো সুন্দর ভিউ আসবে। পাহাড় অঞ্চলে গেলে আপনারা কি বলবেন, ওই জায়গার রাস্তা এত সুন্দর এবং ভিউ তো। সো গাইস, আমাদের যে ড্রাইভারটা ছিল তিনি ছিলেন অনেক মজার মানুষ। মানে তার সাথে কথা বলে এতটা ভালো লেগেছে। তিনি বাংলা জানতো এবং হিন্দি, মানে তিনি ইন্ডিয়ান মানুষ আর কি, মুম্বাই নাকি কোথায় জানে। আর তার বউয়ের বাড়ি হচ্ছে ঢাকায়। মানে আমার জিনিসটা অবাক লেগেছে।
সো আমাদের আসার টাইমে যে ড্রাইভারটা তিনি অনেক ভালো ছিল, কিন্তু তার ভাষাটা হচ্ছে খাসিয়া ভাষা, তার ভাষাটা আমরা বুঝি না এবং তারও আমাদের ভাষাটা বুঝতে সমস্যা হয়েছিল, কিন্তু তিনি অনেক ভালো ছিল। কিন্তু এই ড্রাইভারটা বাংলা অনেক ভালো বলতে পারে এবং তিনি হিন্দিও ভালো বলতে পারে। আমাদের যে ড্রাইভার আঙ্কেলটা তিনি আমাকে বলল যে তোমার ব্লুটুথ আছে, ব্লুটুথ থাকলে দাও, আমি গাড়ির সাউন্ড বক্সে কানেক্ট করে দেই, তুমি গান শোনো। আমি বলি দেন আমার কাছে, আর আমারও বিটমেট অনেকগুলো গান ডাউনলোড করা ছিল। তো আমি গান শুনতে শুনতে পুরো মানে তামাবিল বর্ডার পর্যন্ত গেলাম। আর সাউন্ড বক্সটাও ভালো ছিল এবং গানগুলাও মানে আমরা যে গিয়েছি নেচারের সাথে মিলে গেছে পুরা গানগুলো, এত সুন্দর, মানে আমার নেচারগুলো এত ভালো লেগেছে। আসলে ইন্ডিয়াতে অনেক জায়গা, অনেক ঘোরার মতো অনেক জায়গা আছে। তো মোটামুটি দেখা যায় কলকাতা, দার্জিলিং, সিকিম এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা আছে। তবে আমি যতটুকু বুঝলাম, আমি আমার পরিবার সবাইকে নিয়ে, যে আসলে ঘোরার জন্য আদর্শ জায়গা হচ্ছে মেঘালয়। এখানে আমাদের টেম্পারেচার আমরা অনেক কম পেয়েছি, যেখানে জায়গাতে দিনের তাপমাত্রা 22 থেকে 24, রাত্রের তাপমাত্রা 16 থেকে 17। আর ভিউ, আসতে যেতে যে ভিউটা অসাধারণ। আসলে কখনোই ক্যামেরাতে বা মোবাইলে এটা ধারণ করা সম্ভব না। বাস্তবে দেখলে দেখা যাবে অনেক অনেক সুন্দর ভিউটা, ওয়েদারটা, যে একটা ফ্রেশ বাতাস, এটা আসলে পাওয়াটা অসম্ভব। তো মেঘালয় আমি সাজেস্ট করব, যদি আপনারা কেউ ঘুরতে চান তাহলে মেঘালয়ে আসুন, সব দিক দিয়ে ভালো। মেঘালয়ে ঘুরে আরাম, দেখে আরাম, এবং খাওয়া দাওয়া খুব একটা প্রবলেম এরকম না। একটু মুসলিম হোটেল খুঁজে নিলেই হলো, যারা আমরা মুসলিম আছি, এর বাইরে আর কিছু নাই। কিন্তু ঘোরার জন্য আদর্শ জায়গা মেঘালয়। সবার উদ্দেশ্যে একটু বলছি, আমরা 1 তারিখ, মে মাসের 1 তারিখ 2 তারিখ এখানে ছিলাম মেঘালয়ে। যখন মে মাসের 1 তারিখ 2 তারিখে আমরা আসছি, তখন তাপমাত্রা ছিল 22 থেকে 24 দিনের বেলা, রাতের বেলা হলো 16 থেকে 18। যেখানে আমাদের ঢাকা নারায়ণগঞ্জের তাপমাত্রা উপরে হচ্ছে 39-40, নিচে হচ্ছে 31-30। তো সেই অবস্থায় মেঘালয় মানে অনেক ঠান্ডা, বিশেষ করে পরের সময়টা, শীতের সময়টাতে গেলে যে টেম্পারেচার আরো নামবে এটা বুঝেই গেছে। তো এই জন্য বলে দিলাম যে মে মাসে, মে জুন এই 2 মাস আমার মনে হয় যেন লোকা মেঘালয়ে ঘুরে সবচেয়ে আরাম, যতটুকু আমার মনে হলো। তারপরে এর আগে পরে অনেক সময় থাকতে পারে, আমার ততটুকু জানা নেই। তবে মে, জুন, জুলাই এই 3টা মাস সবচেয়ে আদর্শ, বোঝা গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম হাকিম বিন খাইসাফুন। আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা মেঘালয় ঘুরেছিলাম, আপনারা তো দেখেছিলেনই। আজকে আমরা মেঘালয় ঘুরে আর আপনাদেরকে দেখাবো। আপনারা এই জায়গার রোডগুলো দেখেন, এত সুন্দর। আর এটা তো কিছুই না, পাহাড় অঞ্চলে গেলে আরো সুন্দর রোড।
এই তো অল্প অল্প করে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। এই তো একটা ছোট খাটো একটা পাহাড়, সামনে গেলে আরো পাবেন। তো দেখতে থাকুন। সো গাইস, মেঘালয়ের নেচার বা সৌন্দর্য ক্যামেরায় ভালোভাবে বোঝা যায় না, কিন্তু রিয়েল লাইফে মেঘালয় অনেক সুন্দর। আপনারা যদি ইন্ডিয়া ভ্রমণের কোনো প্ল্যান করে থাকেন, তাহলে মেঘালয় বা শিলং নিশ্চয়ই আসতে পারেন। গাইস, আপনারা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, এগিয়ে নিয়ে যান। আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
গাইস, আকাশটা দেখুন কত সুন্দর। আর এই নেচারের সাথে তো ফুল আরো সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে কিভাবে বুঝাবো, আপনারা আসলে বুঝবেন। ক্যামেরাতে এত ভালোভাবে বোঝানো যায় না, কিন্তু আপনারা আসলে বুঝবেন যে এটা কত সুন্দর। গাইস, এখন ভিউ দেখুন, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর। কিভাবে বুঝাবো আপনাদের, আপনারা না আসলে বুঝবেন না। ক্যামেরায় তো কিছুই বোঝা যায় না, এটা তো কিছুই না রিয়েল লাইফে যা। আমরা এখন অনেক উঁচায় আছি, মানে অনেক উঁচায়, আরো উঁচায় হয়তো যেতে পারি, আমি বলতে পারবো না। আর দেখুন ভিউ দেখুন। সো গাইস, এখন আমরা পৌঁছে গিয়েছি ইমিগ্রেশন অফিসে। এখন আমরা এটাকে ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর যাব বর্ডারের কাছে, বর্ডার পার হয়ে তারপর যাব আমরা বাংলাদেশে ইমিগ্রেশন করতে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। ওয়েট, এই জায়গায় একটা সিন আছে, আপনারা দেখেন। ঠিক আছে ঠিক আছে, আজকে এখানে আসি তো একদিন আগে ফোন দিয়ে আসবি, আমি একটু আইসা করব। আসবে আর আমার বন্ধু ধন্যবাদ যারা যায়, আমার নাম খাইরুল আলম। আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভিতরে আছি। এখন আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমরা চলে যাব ডিরেক্ট বর্ডারে। বর্ডারে যে ওই জায়গায় পাসপোর্ট জমা দিয়ে আমরা বর্ডার পার হব। বর্ডার পার হয়ে তারপর বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপর ডিরেক্ট আমরা সিলেক্ট চলে যাব। সো গাইস, ভিতরে আর ভিডিও করতে দেন, আমাকে এই জায়গায় ভিডিও অফ করে দিতে বলে, তাই আমি অফ করে দিলাম। হ্যালো গাইস, এখন আছি আমরা ইন্ডিয়ান বর্ডারে, আর আমরা যাব এখন বাংলাদেশ। আর আপনাদের সাথে বাংলাদেশে দেখা হবে। সো গাইস, আমরা এখন ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে এখন আমরা বাংলাদেশের বর্ডার প্রবেশ করছি। তো আমরা ওই জায়গায় যে ইমিগ্রেশন এখন শেষ করব। সো গাইস, আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে এসেছি। এখন আমরা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আমরা সো গাইস, এখন আমরা ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি সিলেট। সো গাইস, আর আমরা হচ্ছে গাড়ি ভাড়া করে নিলাম যে সিলেটে যাবার জন্য। এর জন্য লাগছে 2000 টাকা।
সো গাইস, আজকে ভিডিও পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার নাম হাফিজ বিন খালিদ সরণ।